হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে পারুল। আজকে একটা ট্রেডিশনাল রেসিপি, খুলনার একদম চুইঝাল গরুর মাংস দিয়া বিখ্যাত চুইঝালের রেসিপি। এটা খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি সম্পূর্ণ টিপ সহকারে দেখাইছি আপনাদেরকে। যত ভালো করে রান্না করা যায়, যেভাবে সহজ হয় ঘরে মশলা দিয়া, সেটা দেখে নেবেন। একদম যে চুইঝাল অনেক চড়া দাম দিয়ে কিন্তু রেস্টুরেন্টে খাইতে হয়, আপনারা খান, অনেকে নিয়ে আসেন, কিন্তু নিয়ে আসলেও রান্না করে খেতে পারে না অনেকেই। কিন্তু সেই রেসিপি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাইলাম। যেভাবে টিপ সহকারে দেখাইছি অবশ্যই সেভাবেই রান্না করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা এই রেসিপি গরুর মাংসের চুইঝালের স্বাদ কিন্তু অবশ্যই পাবেন। এখন দেখে নিন পুরো রেসিপিটা। হ্যালো দর্শক, আমি আরেকটু কথা বলতে চাই আপনাদের সাথে। যে নতুন বন্ধুরা এখন আমার সাথে জয়েন্ট হয়েছেন কিন্তু সাবস্ক্রাইবার করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন, তাহলে এরকম ভালো ভালো রেসিপি আপনারা কিন্তু পেতে পারেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে আছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পুরো রেসিপিটা দেখে নেন। হ্যালো দর্শক, চুইঝাল দিয়ে গরুর মাংস এখানে 2.5 কেজির মতন আছে। এখন আমি চুইঝালটা ঠিক করে নিই। দেখেন চুইঝাল কীভাবে কাটতে হয় সেটা অনেকেই জানেন না। এই যে একটা ছাল আছে উপরের বাহল, এটা কিন্তু সুন্দর করে ফালাই দিতে হবে এভাবে। এমনই একটা চুইঝাল, এটা কিন্তু গাছের লতা দর্শক, পেঁচায় পেঁচায় গাছে হয়, সেই লতা বা ডাল যেটাই বলেন, সেটাই কিন্তু অসাধারণ করে তোলে আমাদের এই মাংসটারে। বিখ্যাত খুলনার এই চুইঝাল মাংস রান্না করা মাংসের দেশে যদি যাওয়া হয়, সবাই চায় যে আমরা চুইঝালের মাংস খেয়ে যাই বা চুইঝাল ক্রয় করে নিয়ে যাই। 1200 টাকা কেজি এই চুইঝালের। কেউ যদি যায় না নিয়ে আসে না, সবাই চায় যে একদিন হলো খাই চুইঝাল দিয়া মাংস রান্না। কিন্তু আমি অনেক বন্ধুরাই জানে না যে কীভাবে চুইঝাল দিয়ে মাংস রান্না করবে, সেই জন্যই কিন্তু আমি আজকে দেখাইতেছি। আমি কাইটে নিই, দেখেন কীভাবে চুইঝালটা কাটতে হয়। বন্ধুরা এই রকমের যেভাবে আছে লম্বা এভাবেই থাকবে, কিন্তু চিকন করবেন না। আমি কিভাবে কাটতে আছি আমি দেখাইতেছি একটু। এভাবেই থাকবে, এভাবে আমি সম্পূর্ণগুলো কেটে নিয়ে আসি। দেখেন এই যে এভাবে করে নেবেন। আর আপনারা যদি মনে করেন যে এখানে কেটে নেবেন তাও নিতে পারেন, কিন্তু আমি এভাবেই দেব, সেভাবেই দেখাইলাম। দেখেন অন্য প্রসেস এখন। হ্যালো বন্ধুরা, এখানে 1 কাপ তেল দিয়ে মেজারমেন্ট কাপের এরকমের কিছু পেস্ট কিন্তু বেস্তা করে নিয়ে আসছি আমি। এই চুইঝাল রেসিপিতে কিন্তু পেস্ট দেওয়া হয় না। ওই দেশের মানুষ কিন্তু, আমাদের ওই দেশের মানুষ কিন্তু এই তেল শুধু পেস্ট ছাড়াই রান্না করে। আমি কিন্তু সেটা করলাম না। আর একটু মজা আমার মনে হয় এভাবে রান্না করলে আরও বেশি স্বাদ বেড়ে যাবে, সেজন্য এখন আমি 1 কাপ তেল কিন্তু দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু চুইঝালের রেসিপিতে অবশ্যই তেলের সংখ্যাটা একটু বেশি থাকে, সেটা দেখতে পাবেন। আর মাংসটা কিন্তু এরকমের একদম সলিড রানের মাংস, সামনের নিচে কিছু চর্বি সহকারে হাড্ডি আছে। এই মাংস খেতে কিন্তু অসাধারণ হবে। এই চুইঝাল রেসিপিতে কিন্তু এই মাংসে তেমন কোনো মশলা ব্যবহার করা লাগে না। এখানে আমি সাদা এলাচ আর দারচিনি আর লবঙ্গ না দিলেও হয়, আমি দেব একটু তেজপাতা। এখন আমি একটু তেজপাতা ছেড়ে দিই, 2 টুকরা দারচিনি, সাদা এলাচ কয়েকটা আর 10টা লং, 5-6টা আদা রসুন বাটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি।
4 চামচের মতন আছে, 2 চামচ করে একবারই ঢেলে দিলাম। 2 চামচ লাল মরিচের গুঁড়া আছে, আপনাদের স্বাদ মতন আপনারা ঝালটা ব্যবহার করবেন, একটু স্পাইসি হলেই মনে হয় ভালো হয় চুই ঝাল এই রেসিপি। 2 চামচের মতন হলুদের গুঁড়া আছে, 1.5 চামচের মতন জিরার গুঁড়া আছে, 2 চামচ ধনিয়ার গুঁড়া আছে, স্বাদ মতন লবণ। বন্ধুরা আমি তো বলছি পেঁয়াজ ব্যবহার করে না, কিন্তু তারপরও আমি কাঁচা পেস্টটাও কিন্তু দিয়ে দেব। এই রেসিপিটা দেখে আপনারা রান্না করলে মনে হয় আপনারা অরিজিনাল স্বাদটা পাবেন, সেই জন্য কিন্তু আমি এভাবে আমার মতন করে আমি কিন্তু রান্নাটা করতেছি। একবার করে দেখেন। এখন কিন্তু আমার হাত দিয়ে মাখতে হবে, সেটাই আমি দেখাতেছি। হাত দিয়ে ভালো করে মাংসটা মাখে নিই। বন্ধুরা মাখাই কিন্তু রান্না মজা হয়, মাখা ভালো না হইলে কিন্তু রান্না ভালো হবে না। এভাবেই কিন্তু ভালো করে মাখাই জুকাইয়ে তারপরে বসাইতে হইবে। ভালোভাবে হাত দিয়ে মাখাবেন। দেখেন কিভাবে হয়েছে, এইভাবে। হ্যালো বন্ধুরা, এখন হাতে মশলা লেগে আছে, আমি 1 কাপ পানি দিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে এভাবেই কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর চুলায় বসাই দেব। দেখেন পরবর্তী স্টেপ। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এখন চুলায় বসাই দিছি। মাংসের কালারটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার হাতের রান্না মাংস কীরকম হইতে পারে। অবশ্যই খেয়ে আমি যেভাবে রান্না করি সেভাবে কমেন্টসে জানাবেন। আর আমি নতুন দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার করেন না, তারা অবশ্যই করবেন। ছোট্ট বেল বাটন আছে, একটা ক্লিক করে দেবেন। এরকম ভালো ভালো রেসিপি কিন্তু আপনারা পেতে পারেন। আর যে বন্ধুরা করছেন, লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পুরো রেসিপিটা দেখেন, আমার সাথেই থাকেন, টেনে টেনে দেখবেন না। এখন কিন্তু আমি এটা ঢেকে দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত পানি শুকায় না আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো, মাঝে মাঝে কিন্তু নেড়ে দেব। হ্যালো বন্ধুরা, চুই ঝালের সাথে কিন্তু আমাদের এই রসুন, গোটা রসুন না হলে কিন্তু চুই ঝাল রান্না করলে গরুর মাংস দিয়ে সেটা স্বাদ বাড়বে না। সেটা কিন্তু আমি এখন কিছু রসুন আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন, 10টা 20টা যে রকমের দিতে পারেন। কিন্তু আমি বাংলাদেশি রসুনটাই ব্যবহার করব, ইন্ডিয়ানটাও করতে পারেন, চায়নাটাও করতে পারেন। এখন আমি রসুনগুলো প্রিপেয়ার করে নিয়ে আসতেছি। হ্যালো দর্শক, আমি যে পানিটা বাইর হয়েছে মাংসের থেকে, আমি যে হাত ধুয়ে দিছি সেটা দিয়েই কিন্তু এতক্ষণ পর্যন্ত কষাইলাম। তারপরও মাংসটা একটু শক্ত শক্ত লাগতেছে, আমি কিন্তু এখন আমি আর একটু পানি দিয়ে দেব। দর্শক, মাংস যেরকম মাখানো জরুরি, মজার স্বাদ নিয়ে আসে, মাংস কষানোও কিন্তু সেরকমই জরুরি। কেন, মাংস যদি ভালো করে না কষান তাহলে কিন্তু সেই স্বাদ পাবেন না। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আর একবার কষাই নেব, সিদ্ধ না হওয়া পর্যন্ত 80%। এখন ঢাকনা দিয়ে আমি কষাই আসি। তারপর হ্যালো দর্শক, আমার কিন্তু কষানিনা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু চুই ঝালটা দিতে হবে। এখন আমি সব চুই ঝালটা দিয়ে আর একটু কষাই নেব। এই সময় দিয়ে দেবেন। আপনারা টেনে টেনে দেখেন না আমি পর্যায়ক্রমে কোন কোন জিনিসটা অ্যাড করি। এই চুই ঝাল গরুর মাংসের রেসিপি স্বাদ পাইতে হলে কিন্তু সম্পূর্ণ টিপ সহকারে কিন্তু আমার এই দেখতে হবে এই রেসিপি। আমার কিন্তু কষানো হয়ে গেছে দর্শক, দেখেন কালারটা কত। এই জন্য কালার সুন্দর আছে কি, সব মশলা ঠিক করে দিতে পারলে কিন্তু এইভাবে একটা সুন্দর কালার আসে। আর কষাইতে পারলেও, আর যদি ভালো করে না কষান কিন্তু এই স্বাদ পাবেন না। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হইলেও বাসায় খাবেন করে। এখন কিন্তু আমি এই
রসুন কিন্তু আমি দিয়ে দিতেছি এই মুহূর্তে। রসুন দিয়ে বেশি লাড়া যাবে না, সেই জন্য কিন্তু একটু কষাই নিয়ে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। হ্যালো দর্শক, আমার কষানো শেষ। এখন আমি অল্প ঝোল দেব, বেশি না, 2 কাপের মতন হবে। এই দেখেন, কালারটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে দেখতে লোভনীয় লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে। এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে রান্না করবেন, অবশ্যই খেয়ে আমাকে কমেন্টসে বলবেন। ঢেকে রান্না করতেছি না হওয়া পর্যন্ত। দর্শক, হয়ে গেল কিন্তু আমার গরুর মাংস দিয়ে চুই ঝালের রেসিপি রান্না। এখন কিন্তু আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিতেছি 1 চামচ পরিমাণ। এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু তরকারির স্বাদ আরও বাড়াই দেয়। এখন একটু নেড়ে চেড়ে রাখবো আমি। এখন শেষ হয়ে গেল রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর এরকমের রেসিপি, এরকমের রান্না চুই ঝাল দিয়ে আমি টিপ সহকারে দেখাইছি। এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্থতা কামনা করে এখনই শেষ করে দিছি আমি আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।